ছোটল ভাই, তুমি কি বোতল ঢুকাও না? হ্যাঁ ভাই। রেল স্টেশনে বোতল ঢুকাও। তোমার আব্বু আম্মু নাই? আমার আম্মু নেই। তোমার আম্মু নাই? আম্মু কি হয়েছে? আম্মু মারা গেছে। আম্মু মারা গেছে। আর আব্বু? আব্বু এমনি বাসায় থাকে। বাসায় থাকে? ডিউটি করে। বাসের ডিউটি করে। তোমার তোমার বয়স কত হইব? এটা জানি না। ওই 8-9 বছর হইব এরকম নাকি? 8-9 বছরের মতন হইব। তুমি রেল স্টেশনে থাকো, কষ্ট না অনেক ছোট ভাই? জি। এই প্রতিদিন কি বোতল ঢুকাও না? খাও কি? সকালে ভাত খাইছো তো? সকালে এই যে না খাও নাই না? রুটি খেয়েছিলাম। রুটি খাইছিলে? পরোটা। আর মানুষের কিভাবে টাকা কি মানুষের থেকে ভিক্ষা চাও নাকি বোতল ঢুকায় বিক্রি করো তারপরে খাও? বোতল ঢুকাই আবার ভিক্ষা করি। ভিক্ষাও চাও আবার হচ্ছে বোতলও ঢুকাও না? বোতল ঢুকায়। আচ্ছা, মানুষ কি তোমার টাকা পয়সা দেয়? হ্যাঁ, চাইলে কি টাকা পয়সা দেয়? জি। দেয়। কেউ দেয় কেউ দেয় না। কেউ দেয় না, কেউ দেয়। কি কয় তোমার, কি বলে কয়? এই যে আমগরে চলে যাইতে কয়। কয় চলে যাও না? কয় টাকা নাই না, এই কথা বলে। মানুষজন কি টাকা পয়সা কেউ মানে ময়া হইলে দেয়, না হইলে দেয় না ঠিক মতন। 10 জনের চালিয়ে 2 জন দেয় আর 8 জনই দেয় না, এরকম। হ্যাঁ। আচ্ছা, তোমার তাহলে আম্মু মারা গেছে। তোমার আম্মু কিভাবে মারা গেল বলো তো? ডায়রিয়া। ডায়রিয়া হয়? ডায়রিয়া মারা গেছে। আর এই তোমার আব্বু ওই বাসে বাসে হেল্পারি করে, নেশা টেশা করে? নেশা করে মানে তোমাকে দেয় না। তোমরা কয় ভাই কয় বোন? আমি একাই। তুমি একাই? তাহলে তুমি এই রেল স্টেশনে কয় বছর ধরে আছো? এই গাড়ির সাথে কয় বছর ধরে থাকো? এই যে এদের সাথে কয় বছর ধরে এই রেল স্টেশনে থাকো? কয় বছর ধরে? আমি যখন হালকা একটু ছোট ছিলাম তখন থেকে ছোট থেকে। এই যে তুমি মাথায় অনেক উকুন, তাও তো হবে গোসল করে আইলা জন্য একটু ভালো দেখা যাচ্ছে। মাথায় কিন্তু অনেক উকুন, অনেক খুশি। আজকে মেশিন আনি নাই বুঝছো, চুল কাটা মেশিন আছে আমার, চারি কাটা চুল কাটা। এরপরে এসে কাটি দেওয়ানে দিই। তোমরা তো এই রেল স্টেশনে থাকো, বিমানবন্দরে চারা কত ব্যবহার? এদের হাতের চারা তো অনেক বড় বড়। এই চারিতে জীবাণু দেখি, 2 হাতে দেখাও তো, এরকম টান করে টান করো। হ্যাঁ, টান করো। এই চারা গিয়ে কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে বুঝছো, এগুলো জীবাণু, না হলে রোগ ব্যাধি হইব। আর দেখি দাঁত এরকম করো তো, দাঁত, এদের দাঁত গুলা এই যে ডালা আছে না, এরকম এই ডালা দিয়ে মাজবে না, বালি দিয়ে, এই যে বালি দিয়ে মাজবা, তাহলে দাঁত পরিষ্কার থাকবা। ঠিক আছে? হ্যাঁ, বালু বালু দিয়ে দাঁত মাজবা। আর হচ্ছে নাইলে গাছের ডালা দিয়ে মাজবা, তাহলে তোমার শরীর ভালো থাকবে বুঝছো। নাইলে অসুখ বিসুখ হয়ে যাবো। এদের ঠিক মতন খাওয়া দাওয়া করবা। ঠিক আছে? মানুষের থেকে চাইবে না, ওই টাকাটা নিয়ে মানুষ খাইবা। নাইলে কইবা, মানুষের কইবা যে ভাই আমার বাপ মা নাই, আমার খাইবার দেন, টেকা দেন নাই, আমার ভাত খাওয়ান, খিদা লাগছে, হ্যান তেন বলবা। ঠিক আছে? কষ্ট করবে না। আরেকদিন ট্রেনের ছাদ থেকে পড়ে গেছিলাম। ট্রেনের ছাদ থেকে? বাড়ি একটু জোরে বললো, কেমনে পড়লা? ওই যে আমি যখন বাসায় গেছিলাম একটু ঘুরতে, বাসায় থেকে দাদি বাসায় ঘুরতে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ। ঘুরার পরে আমি গেছিলাম মেয়াদ এয়ারপোর্টে। আমি গেছি গা একেবারে কমলাপুর পার। আবার একটু মনে করছি এটা এয়ারপোর্টে যাবি। ঘুমাইতে ঘুমাইতে দিয়ে যে আমি কমলাপুর আর একটু কোন দিক দিয়ে জানি গেছি গা। গেছো গা মানে ট্রেনের ছাদে? ছাদে ওইটা ঘুমাইছিলে? কমলাপুরের ওইদিকে, এইদিকে না ওইদিকে। যাইতে যেতে 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 অনেক ইয়ে হয়ে গেল গা, রাতে গেছে। আমি কিছু দেখতে পারতেছি না, ওইটা দিয়ে একটা তার ধাম করে বাড়ি ঘর নিচে পড়ে গেছে। তারের সাথে বাড়ি খেয়া ধাম করে নিচে পড়ে গেছো? ওই সময় কি ঘুমাইছিল না জাগনা? এই মানে জাগনা ছিলাম। ট্রেনের ছাদের উপরে তো এমনি রিস্ক, আমরা তো এমনি উঠতে গেলেই ভয় পাবো, আর তোমরা ওইটা ট্রেনের ছাদের উপরে আটা চলাফেরা করো, ঘুমাও, এটা তো আরো। ওই দিন তারপরে আমি তো অজ্ঞান। হ্যাঁ হ্যাঁ। পানির নিচে আমার একটা নৌকালা বাঁচাইছিল। নৌকালা বাঁচাইছিল? ডাইরেক্ট বাড়ি খেয়া আরেকটু মনে চাক্কে পড়তাম। চাক্কার নিচে পড়ো নাই, আল্লাহ বাঁচাইছে। যে তুমি এই যে রেল স্টেশনে থাকো, অনেক কষ্ট হয় না? অনেক কষ্ট হয়। তাহলে যদি তোমার যদি কেউ নিতে চায়, তোমার নাম জানি কি? তামিম। তামিম। তামিম, তোমার যদি কেউ, আরেকটা আছে নাম মেহরাব। মেহরাব, আমার দাদি করে ডাকে মেহরাব। আচ্ছা
তোমার দাদি বলে মেহরাব, আর একটা নাম হলো তামিম। আমার বাপ রাখছে এটা। তামিম। তোমার বাবা তোমার খোঁজ খবর নেয় না যে তুমি কোথাও আমার যাবে না? বাপ আর কি করবো, তোমার পথে পথে মানা করে না যে এখানে আইসো না? দুটা পোলা আছে, সৎ পোলা, ওই দুটা রেখে এমনি ইয়া করে আদর যত্ন করে। তোমারে করে না? আমি ঘরের দোকান থেকে একটা বিস্কুট লইতে গেলে একটা বিস্কুটের টুকরাও দেয় না, আর ওর যেটা চাইলে সবই দেয়। সবই দেয় তারা, টাকারও দেয় সবই। তারা হলো কি তোমার সাথে ছোট না বড়? আমার তো ছোট। তোমার সাথে ছোট? একটা ছোট আর একটা পিচ্ছি। পিচ্ছি মানে টাকারে বিস্কিট দেয়, মানে দোকান আছে তোমার আব্বুর নাকি না? মানে বাড়ির সামনে দোকান, সেই দোকান থেকে কিনে দেয়? বাড়ির সামনে দোকান, সেই দোকান থেকে কিনে দেয়? আগে আমরা অনেক বড় লোক আসলাম, আমার দাদার সঙ্গে যখন আমার আব্বু থাকতো, হ্যাঁ হ্যাঁ, অনেক বড় লোক আসলাম। আস্তে আস্তে করে আমার দাদু অসুস্থ হয়ে গেছে গা, হ্যাঁ আবার অনেক টাকা খরচ হয়েছে, বাড়ি ঘর বেচা টেচা। হ্যাঁ হ্যাঁ, তারপরে আমার দাদুর ঠিক করলাম হ্যাঁ। আমরা, ঠিক করার পরে আবার অসুস্থ। অসুস্থ দাদারে ঠিক করতে করতে হুম। পরে তোমরা এইভাবে হইতে হইতে পরে আমার দাদুর লগে একদিন ঝগড়া হয়েছিল। হ্যাঁ হ্যাঁ ওই তখন থেকেই হ্যাঁ, আমার দাদুর লগে আর মিলে না। মেলে নাই তোমার দাদুর লাগে, আর মেলে নাই। তারপরে তো তোমরা আলাদা। আর তারপরে তোমার আম্মু সে সময় বাইসে ছিল, তোমার দাদু যান সে সময় মারা গেছিল? আমার ছোট থেকে জন্ম দিয়ে মরে গেছে। জন্ম দিয়ে মরে গেছে তোমার মা? রে, অনেক কষ্টের জীবন। আর তোমার কথাবার্তা শুনে আমার খুব মায়া লাগতেছে, মনে হইতেছে আমি তোমার এখনই আমার বাড়িতে নিয়ে যাই, বুঝছো, আমার বাসায় নিয়ে যাই। তাহলে তুমি কি যাইবে আমার সাথে যদি আমি তোমার নিয়ে যাই? জি। কিন্তু আমার তো অবস্থা এখন নিয়ে যাইলে কি আর করামো তোমার। এখন যদি মাদ্রাসায় ভর্তি করে দেয় তাহলে মাদ্রাসায় লেখাপড়া করবে নাকি লেখাপড়া করবে না? মাদ্রাসায় না, স্কুলে দিও। স্কুলে দিলে পড়বে না, মাদ্রাসায় পড়বে না? মাদ্রাসায় পড়া ভালো লাগে না? মাদ্রাসায় গেলে মারে। মারে খালি? আগেও তো অনেক মাদ্রাসায় পড়ছি। পড়ছে মাদ্রাসায় না? যখন আমার দাদু বাচ্চা রয়েছিল, হ্যাঁ হ্যাঁ, আমার লেগে সব থেকে বেশি হোটেল টোটেল সব ফ্রিতে দিছিল। ফ্রি করে দিয়েছিল খাওয়ার লাগে। হ্যাঁ, তারপরে ঘটনা শুনি, বলো, তোমার ঘটনা অনেক ভালো লাগতেছে। তারপরে হঠাৎ করে ইয়ে হইলো, হুম হুম, আমার বাবা মরে কত জায়গায় ঘুরাইলো, টাঙ্গাল মাঙ্গাল সব জায়গায় দিয়া মাদ্রাসায় দিল। হুম হুম, দেওয়ার পরে আবার মাদ্রাসায় মারে দেখে আয়া বসছি। তারপরে সবার লাস্টে কামে দিয়েছিল একটা বাসায়, নিমপুর 10। হুম হুম, ওই বাসায় থেকে ওই দুইটা যমজ বাচ্চা দেখতে দিছিল। হুম হুম, ওর মা ছিল না, আমারে যখন পরে যেত খাত থেকে হুম হুম। আমার খালি মারতো। আয়া বসছি নিমপুর 10। তোমার দাদিরা, তোমার চাচারা নাই তোমার? তারা দেখে না এই তোমার? যে বাগেরহাট গেলে একটা ইয়ার। তোমার দেশের বাড়ি কোথায়? ঠাকুরগা। ঠাকুরগা? ঠাকুরগা তো অনেক দূরে। তারপরে তুমি বাড়ি চেনো? তোমার বাড়ি চেনো, দাদার বাড়ি? আমার দাদুর বাসা আমি চিনি, কিন্তু খালি মনে নাই। বাগেরহাট চিনি। তোমার আব্বুর নাম কি? হারুন। আর তোমার মার নাম? মমতা। আর তোমার দাদার নাম? দাদার নাম মন নাই না? তাহলে তুমি এলো এইভাবে তোমার হচ্ছে বাড়ি ঘরে কি চেনো না ঠিক মতন, এই তো? আমার কাছে গেলে আমার বাপ অনেক খারাপ দেখা, হ্যাঁ হ্যাঁ, দাদি অনেক ভালো আছে। দাদির কাছে যেটাই চাই ওটাই দিব। এবার চাইছিলাম কি বাগেরহাট যাবো, জামা কাপড় কিনা, হ্যাঁ হ্যাঁ, তারপর বাগেরহাট চলে যাবে। চলে যায় তোমার কি খুঁজবা তোমার আব্বুরে নাকি না তোমার আমার দাদিরে? দাদিরে। তোমার দাদিরে খুঁজবা। ও তোমার দাদির বাড়ি তো আর চেনো না। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তামিমের, ফেসবুক থেকে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যারা বাগেরহাটের লোক আছে তারা যেন দেখে এই তামিম তোমার বাগেরহাট ফ্যাক্টরি। বাগেরহাট ফ্যাক্টরি অন্তে যে বাগেরহাট যা কইলে যাব। তুমি হলো এই ঢাকা রেল স্টেশনে বা ই করো, ওই রেল স্টেশনে তুলার ফ্যাক্টরি, তুলার। রেল স্টেশনে এখন হলো বোতল টোতল ঢুকাও না? রেল স্টেশনে তো ঘুমা আসে থাকো না? জি। দেখেন আসলে কি জীবন।
অনেক কষ্টের জীবন। আর ওর কথাবার্তা শুনে আমার অনেক মায়া লাগতেছে। আমি মনে করতেছি যে আমি যদি ওরে এখন নিয়ে যাইতে পারতাম আমার অনেক ভালো লাগতো। তুমি কি আমার সাথে যাইবা যদি নিয়ে যাই? জি। যদি আমি যদি পড়ালেখা যদি না করাই তাহলে তো আবার আর এক ঝামেলা নাকি? যদি আমার দোকান আছে, কম্পিউটার দোকান, থাকবা? হ্যাঁ, না আবার কদিন পরে মোবাইল টোবাইল এটা ওটা টাকা পয়সা নিয়ে চলে আইবা? করি না। হ্যাঁ, আচ্ছা যদি হয় তাহলে দেখি আমি ওরকম ভাবে যদি হয় তাহলে তোমার এলো দেখে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করা লাগবে। আমরা জয়দেবপুর গেলে একটা মিলন মামার দোকান আছে, হ্যাঁ হ্যাঁ, ওই নেই বাসা অনেক ঘরে ভাঙ্গা করে থাকি। থাকো। আম করে তাও থাকতে দেয়, আদর করে, মারলেও করলে যতন করে রেখে দেয়। তাহলে তুমি কোন পর্যন্ত কয় বছর লেখাপড়া করছিলে মাদ্রাসায়? মাদ্রাসায় আমি কতদিন? যখন ছোট থেকে অনেকক্ষণ হয়েছে। হ্যাঁ, আমি যখন মাদ্রাসায় থেকে যখন বার হয়েছিলাম তখন আবার স্কুলে দিছিল 2 পর্যন্ত পড়ছি। 2 পর্যন্ত পড়ছে মাদ্রাসায় না? না, স্কুলে। স্কুলে 2 পর্যন্ত পড়ছিলে। আর মাদ্রাসায় মারতো জন্য মাদ্রাসা থেকে চলে আইছিলে না? হুজুর অনেক খারাপ আর পোলাপানও অনেক খারাপ। ওরাও মারামারি করে খালি। ওরা ওই আটাছে কুঞ্চি রাইখা দেয়, হ্যাঁ, যদি একটু পড়ালেখা ভুল হয় যে মার সেই মার দেয়। ও, পিট মিটে একেবারে ফুলে রাইখা দেয়। মারতো অনেক না? আবার বেড দিয়া আবার ওই মাদ্রাসায় ছোট ছোট পোলাপানের রোজা রাখতে হয়। রোজা রাখার কথা কয়। এই যে রোজার দিন আইতেছে, ছোট ছোট পোলাপানকে রোজা রাখার কথা কয়। হ্যাঁ, মাদ্রাসাটা অনেক খারাপ। খারাপ। হুম, তাই। আচ্ছা তাহলে তোমারে যদি আমি আর নিয়ে যাই তুমি কি তাহলে আমার সাথে থাকবা? আমি যদি আমার দোকানে রাখি, হ্যাঁ, আমার সাথে রাখি, থাকবা? হ্যাঁ, না কয়দিন পরে আবার এই রেল স্টেশনে এসে বোতল টুকাইবা, এতে বন্ধু বান্ধবের সাথে থাকবা, একের সাথে? হ্যাঁ, থাকবা আমার কাছে থাকবা? পরে তোমার তোমার বাড়িঘর পরে তুমি যদি বড় হয় তুমি যাইতে চাও তোমার আমি তোমার বাড়ি ঘরে নিয়ে যাবো, ঠিক আছে? দরকার হয়। আর আমার লাগে যে ভিডিও করবে পারবা? হ্যাঁ, ভিডিও না ভিডিও বলতে আমার এই যে আমার সাথে থাকবা, আমার সাথে আমি শিখাই দেবো, সব করবা, আমার সাথে থাকবা? হ্যাঁ, যদি ভবিষ্যতে অনেক কাজ কাম শিখাই দেই, শিখবা? তাহলে তোমার নাম কি? তামিম। তামিম। তোমার আব্বু রাখছে। আর তোমার দাদি রাখছে কি? মেহরাব। মেহরাব। আমার আগের নাম হলো মেহরাব, আর পরে আমার বাপ রাখছে জোর করা হ্যাঁ, তামিম। তামিম রাখছে। সবাই তামিম নামে চেনে নাকি মেহরাব চেনে? তামিম। তামিমই চেনে না, সবাই ডাকতো। এখন একদিন আমার দাদি আমার এনতেই ধরে লেগে গেছিল, ওসিম স্যার আছে না, হ্যাঁ হ্যাঁ, ওনের প্রতি বৃহস্পতিবারে করে ওই আমার ওই ধরে দিছিল আমার দাদির কাছে। তোমার দাদির কাছে ধরা দিছিল? তোমার দাদি আইছিল, লিবের আইছিল? তো যাও নাই কে তোমার দাদির কাছে? গেছিলাম, কে? যা আমার বাপের কাছে ধরে দিয়ে দিছে, আবার আয়া পড়ছি। তোমার বাপে কি ধরা দিছে? তাহলে তোমার বাপে কি রাহে নাই? মারে? মারে আবার। কালে একদিন একটা অনেক খিদা লাগছিল, চানাচুর ছিঁড়ছি, হ্যাঁ হ্যাঁ এর লিগে আমার এই যে মায়ের হ্যাঁ, লিয়া বসছে। চানাচুর চাইছিল, চানাচুর দেয় নাই, পরে মারছে। কতদিন আগে এই যে এই ঘটনাটা? এটা অনেক দিন। অনেক দিনই হয়ে গেছে না? আসলে সুপ্রিয় দর্শক শ্রোতা যারা এই যে তামিমের ভিডিওটা দেখতেছেন, তামিমের কথা শুনতেছেন, আসলে ছোট থাকতে পোলাপান যদি কোনো কিছু চায়, আপনারা টাকা না থাকলে বা সোনাদান করা বিভিন্ন কিছু করে ওদের বোঝানোর চেষ্টা করবেন, ওদের মারটার দিবেন না। নাহলে কিন্তু এই যে এরকম ভাবে তামিমের মতন এই যে ঘর বাড়ি ছাড়ে, বাপ মা ছাড়ে, কিন্তু এই রেল স্টেশনে এসে পড়ে থাকবে। আর আসলে বাবা না থাকলে, মা না থাকলে আসলে বাপ কিন্তু ওরকম আসলে ছেলে মেয়েকে অতটা করে না, আপনার হচ্ছে যত্ন করে না। আর যতটুকু সবাই একরকম না, সব বাবা মা একরকম না, অনেক বাবা মা আছে, বাবা আছে অনেক ভালো, নিজের সবকিছু দিয়েই কিন্তু মানুষ করে। কিন্তু উনের আরো 2টা পোলাপান আছে নতুন করে বিয়ে করছে, এর জন্য মনে হয় না তাদের ভালোবাসে, তোমাকে ভালোবাসে না। না, সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। যারা তোমার দেশে বাড়ি কোথায় বললা? ঠাকুরগা। ঠাকুরগাঁও মানুষ আছেন তারা আসলে এই
ছেলেটা যদি চিনে থাকেন, বিমানবন্দর রেল স্টেশনে আছেন, তারা আপনারা ওর ফ্যামিলিকে বুঝ দিয়ে যদি, এখন কি তোমার মা বাবার কাছে যাইতে চাও, না অন্য মানুষ যদি তোমার নিয়ে যদি বড় করে স্কুলে ভর্তি করতে চায় বা তার কাছে রাইখে কাজ কাম আমি শিখাইতে চাই চান? আমার দাদির কাছে থাকতে। তুমি চাও তোমার দাদির কাছে থাকতে? তোমার দাদি তো তোমার রাখবো না, তোমার দাদি তো কামাই করতে পারে না, তোমার রাখবো আমার কেমন? দাদি এই যে তোমার বাপের কাছে তো ফ্যাক্টরিতে- থুয়ে দিব তোমার দাদি। না, আমার দাদি কোনো রাখতে চায়, কোনো আমার বাপ নিজে জোর করে ইয়ে করে। না, ই করে না, মানে নিজে রাহে। এই তো তোমার দাদির কাছে দেয় না। সবাই ভালো থাকবেন, ভিডিওটি সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই ফেসবুক থেকে ফলো করে আমাদের সাথে থাকবেন, আর যারা ইউটিউব থেকে দেখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।